গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ শনিবার, উইকেন্ডের আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজে 9:15 আর আজ শনিবার হলে কীভাবে দাদা একটু কাজে বেরোচ্ছে, আর এদিকে আমার দাদা একটু ভাতও খেয়ে নিচ্ছে, আর এদিকে আমি এখন আমার চা খাওয়া হয়নি, এখন এই চা খাবো। আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, আজকে কিন্তু ঠান্ডাটা কম, এবং বাইরে দেখুন হালকা কুয়াশাও আছে, কিন্তু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে। তা ঘুম থেকে উঠেই রান্না বসিয়ে দিয়েছি, কোনো রান্না ছিল না, যেহেতু শনিবার পুরো নিরামিষ রান্না, এই ফ্রেশভাবে সব কিছু রান্না করতে হলো। এবার চাও খেতে পারিনি, তা এখন এই চাটা গরম করে, চাটা দুবার গরম হয়ে গেল, একবার করেছিলাম তারপরে মাঝে একবার করেছিলাম গরম, তাও কিন্তু চা খাওয়ার সময় পাইনি। এখন দাদা খাচ্ছে, তা একটুখানি ফ্রি হয়েছি, মোটামুটি রান্নাগুলো কমপ্লিট হয়েছে, তাই চা করে একটু চা নিয়ে বসেছি। আর ছেলেও পড়তে যাবে, তারপরে আজকে একটু তাড়াতাড়ি সব কাজকর্ম করে আজকে একটু বেলার দিকে বেরোবো, বাবার সাথে যাব বড় বাজারে। তা সেখানে গিয়ে কিছু মার্কেটিং করব, আর কি কি মার্কেটিং করছি আর বড় বাজারে সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব, দেখাবো যতটুকু আমি কভার করতে পারি ভিডিওর মাধ্যমে। তা আজকে দাদা যাচ্ছে না, বড় বাজারে যাব আমার বাবার সঙ্গে, আর সঙ্গে আমার ছেলেও যাবে। আমার ছেলেও দেখুন আজকে সকালবেলায় যেই শুনেছে ভাত ডাল আলু চোখা হয়েছে, সোয়াবিন হয়েছে, ব্যাস বলে আমিও সকালে জলখাবারে মা গরম গরম ভাত খাবো। আমার ছেলে কিন্তু খুব ছোট ছোট জিনিসে খুব খুশি হয়ে যায়, ওর মাংস হলেও মনে হয় খেত না, এরকম ডাল আলু চোখা হবে আর সোয়াবিন। আমার ছেলে সোয়াবিন পনির এগুলো খেতে খুবই পছন্দ করে, এই জন্য আমার একদিকে আমার ভালোই হলো। আমার ছেলে কিন্তু সোনা ছেলে, একদম খুবই লক্ষ্মী ছেলে। কেন তাই কেটে দিবি? ও আমার ছেলেটা লজ্জা পাচ্ছে, যে বলেছি আমার খুব লক্ষ্মী ছেলে, সব বন্ধুরা তো দেখবে, বাবাকে যেই দেখেছে গরম গরম ভাত ডাল আলু চোখা, লোক সামলাতে পারছে না, বলছে মা আজকে আমার ফার্স্ট ক্লাস জল খাবার। এই খেয়ে ভালোই হলো, রুটিও করতে হলো না, তাই সব বেরিয়ে গেলে আমি ঝটপট কাজ করে নেব। তারপরে পড়ে আসবে, কটায় পড়ে আসবি আজকে? 12টা, একদম পড়া শেষ হলেই চলে আসবি, আর সাইকেল চালাবি না, আপন আসলেই স্নান করে বেরিয়ে পড়বো, ওদিক থেকে বাবাও বেরিয়ে পড়বে, আর আমরা এখান থেকে বাসে উঠে যাব, তারপরে একসাথে মিট করব। বাবাকে বলেছি রাম মন্দিরের ওখানে দাঁড়াতে, বাবাও রাম মন্দিরে চলে আসবে, তো ওখানে গিয়ে মিট করব। আর ওখানে কী জন্য যাচ্ছি, একটা বিশেষ কারণে যাচ্ছি, সেটাও যখন এই দোকানে যাব তোমাদেরকে দেখাবো। আর আরেকটা কথা বলি, আমি ভিডিও করতে গেলে অনেক সময় দেখবেন, বিশেষ করে মর্নিংয়ে যখন ভিডিওটা শুরু করি, আমার একটু মুখটা দাঁতটা একটু হলদে হলদে থাকে, তো অনেকে ভাবতে পারেন কী ব্যাপার এরকম কেন। সকালে উঠেই আমরা তিনজনেই খালি পেটে কাঁচা হলুদ খাই, তো ওই জন্য আমাদের দাঁতগুলো একটুখানি হলুদ থাকে। এখন ঘড়িতে 1:15 বাজে, আর এখানে আমরা সব তৈরি হয়ে গেছি, আমি একটা ড্রেস পরে নিয়েছি, ওদিকে আমার ছেলেও এখন ঘড়ি পড়ছে, এখন বেরিয়ে পড়ছি। सुबह 10 का नोट के लिए बहुत दौड़ना पड़ता है, मेरा पास रहेगा तो 100-200 बाइक को लगे तो अभी लगाइए अपने आप समझ लीजिए आप ভালো করে দেখুন। আর এই কালেকশনের কথা বলছি আপনাকে, এগুলো কত করে আছে? 30 টাকা পুরো প্যাকেটটা? পুরো প্যাকেট। এইটা কত? সব 30, এটা প্যাকেট হচ্ছে 30, বক্স হচ্ছে 36। আচ্ছা, এগুলো
7টা বাজে। এখন আমরা জাস্ট বাড়িতে ঢুকলাম। আজ সারাদিন বড় বাজারে ঘোরার পরে শরীরটা পুরো ক্লান্ত হয়ে গেছে। তো এসে দেখছি তোমাদের দাদাও চলে এসছে। দাদারও খুব ঠান্ডা লেগে গেছে। কি এত ঠান্ডা, মাথা টুপি পরে আছো? খুব ঠান্ডা লেগেছে। দাদা ঠান্ডা হয়ে গেছে, শরীর গরম করতে হবে। ওই তো গরম গরম চা খাও। গরম চা খাচ্ছি। আর এদিকে কিন্তু আমার ছেলেও সারাদিন ঘুরেছে, পড়াশোনার অনেক ক্ষতি হয়েছে। ছেলেও কিন্তু পড়তে বসে গেছে। ওকে ঘরে এখন চা দিয়ে দিয়েছি, একটু পড়ুক, তারপরে একটু মুড়ি মেখে দেবো, খেয়ে নিস। সো ফ্রেন্ডস, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট মর্নিংয়ে নতুন আরেকটি ব্লগে। গুড নাইট, টেক কেয়ার।